ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের বন্ধুকে মহব্বতে বলেন আমাদের বন্ধুকে, মুমিনের বন্ধু আল্লাহ। তাহলে ওই ঈমানদারকে ক্ষতি করার ক্ষমতা কাহার? মুহতারাম মুসল্লিয়ান কিরাম, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করলে নিয়ামত আল্লাহ আরো বাড়ায়। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, ওয়া ইয তাআযানা রাব্বুকুম। আমরা যেমন মাইকে বলি না অনেক সময় জরুরি ঘোষণা, এলান হয় না, ঘোষণা হয় না, একটি জরুরি ঘোষণা, একটি জরুরি বিজ্ঞপ্তি, একটি জরুরি এলান, এরকম আমরা বলে থাকি। আল্লাহ যেন এরকম করে আমাদেরকে বলছেন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করো, তাহলে নিয়ামত আমি আল্লাহ আরো বাড়াই। আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দিলে আল্লাহর কোনো অসুবিধা নেই, আল্লাহর কোনো, কারণ আল্লাহর ভান্ডার এটা অপরন্ত, এটা কখনোই শেষ হবে তো দূরের কথা, কমবেও না, শেষের কথা তো আরো দূরে। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভান্ডারের মালিক যেখান থেকে দিলে কমে না। হাদিস শরীফে আছে দুনিয়ার সকল মানুষ, সকল জিন্নাত সবাইকে যদি বলা হয় তোমাদের যা যা মনে চায় তোমরা তা আল্লাহর কাছে চাও, যার যতটুকু, যার যা কিছু ইচ্ছা হয়, যার যা মনে চায় এটাই আল্লাহর কাছে চাও। আর সবাই যদি এইভাবে করে আল্লাহর কাছে চাইতে থাকে আর আল্লাহ সকলের চাহিদা পূরণ করেন, তাহলে সমুদ্রের সুই ডুবাইয়া উঠাইলে সুয়ের গায়ে যতটুকু পানি আসবে আল্লাহর ভান্ডার থেকে সবাইকে দিলে ততটুকু যাবে, এর চেয়ে বেশি না। আচ্ছা, সুই সমুদ্রে ডুবাইয়েন না, নদীতেও না, পুকুরেও না, একটা বালতি ভরা পানি, আর এখানে যদি একটা সুই ডুবান আর উঠান, আপনাদের কি মনে হয় কয় লিটার পানি আসবে? হ্যাঁ, লিটার ছাড়া। আচ্ছা, মানে কত গ্রাম হইতে পারে? আমার হিসাবে একটা সুই ডুবাইলে, সুই যাকে বলা হয় এটা যদি বড় সাইজেরও হয় তাও 2-1 ফোঁটা পানির বেশি হওয়ার কথা না, আর যদি ছোট হয় তাহলে 1 ফোঁটাও হওয়ার সম্ভাবনা কম। তাহলে সমুদ্রের ভিতর থেকে 1 ফোঁটা পানি গেলে যেমন দুনিয়ার সকল মাখলুকাতের সব চাহিদা পূরণ করলে আল্লাহর ভান্ডার থেকে যাবে তেমন। তাহলে আল্লাহর ভান্ডার ছোট না বড়? তাহলে যেখানে ভান্ডার যত বড় আমরা তো চাইবো সেখানে, হ্যাঁ, তাহলে কার কাছে চাইতে হবে? কার কাছে চাইবো? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে রব, তোমারই ইবাদত করি এবং করব, তোমারই কাছে সাহায্য চাই এবং চাইবো। বিশ্বনবী হাদিস শরীফে ঘোষণা করেছেন তোমাদের জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, এই সমস্যাও যদি তোমার হয়, তাহলে তোমরা সমাধানের জন্য মালিকের কাছে চাও, আল্লাহর কাছে চাও, আল্লাহ যেন সমাধান করে দেন। মুহতারাম হাজরিন, যেই মালিকের কাছে এত বড় ভান্ডার যা কখনোই কমবে না, ফুরাবে না, শেষ তো হবেই না, যেই মালিক দেওয়ার জন্য সব সময় প্রস্তুত, আজকে সেই মালিকরে ভুলে গিয়ে আমরা এদিক ওদিক চাইবার চিন্তা ভাবনায় আসি, এদিক ওদিক দৌড়াদৌড়ি করি, যার কারণে আমাদের যত অশান্তি আছে এই অশান্তির ভিতরে গিয়ে আমরা দিন দিন ঢুকে পড়ছি।
মুহতারাম হাজরিন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতেন, যারা আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন, তারা যদিও দেখতে দেখা যায় পরিমাণে অনেক সময় কম, কিন্তু এর ভিতরে আরাম এবং শান্তির পরিমাণ ছিল বেশি। আর আমাদের যদিও বাহ্যিকভাবে দেখা যায় অনেক বেশি, কিন্তু এর ভিতরে কোনো আরাম অনেক ক্ষেত্রেই নেই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতে ঘোষণা করেছেন, যে ব্যক্তি পুরুষ হোক আর মহিলা হোক ঈমান আনার পরে যদি নেক আমল করে, রব্বে করিম বলেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাকে পবিত্র জীবন তথা শান্তিময় জীবন দান করব। একটি কথা তো আমরা সবাই বুঝি, অপবিত্র জীবন কখনোই শান্তির হইতে পারে না। হ্যাঁ, চুরির জীবন, ডাকাতির জীবন, দুর্নীতির জীবন শান্তি না। অনেক কিছু হতে পারে, অনেক ধন দৌলতের মালিক হওয়া যাইতে পারে, কিন্তু শান্তি রব্বে করিমের পক্ষ থেকে আসে। মুহতারাম হাজরিন, আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে মাজহারির ভিতরে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, কোন মানুষ যদি ঈমানদার নেককার হওয়ার পরে ধনী মানুষ হয়, তাহলে এই লোকটা শান্তিতে আছে, এটা সবাই বুঝে। ঈমানদার, নেককার, আবার ধনী, অনেক টাকার মালিক, এই লোকটা শান্তিতে আছে, এটা সবাই সহজে বুঝে। কিন্তু ঈমান আছে, নেক আমল আছে, কিন্তু টাকা পয়সা নাই, এই লোকটা কেমনে শান্তিতে আছে? এই লোকটা কিভাবে শান্তি পাবে? আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তিনি ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যারা করেন, আল্লাহ তাদের ভিতরে একটা বিশেষ যোগ্যতা দান করেন। সেই যোগ্যতাটার নাম হলো কানাআত। আরবিতে কানাআত, বাংলায় হলো অল্প তুষ্টি। সামান্য পাইলেই সন্তুষ্ট। এখন এই গুণ যদি কারো ভিতরে না থাকে, তাহলে যত পাবে সে আরো তত বেশি অভাবী হবে। তার যত হবে তার আরো তত লাগবে, আরো বেশি লাগবে, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। আর যদি ওই গুণ তার ভিতরে চলে আসে, সামান্য পাইলেই সন্তুষ্ট। হাদিস শরীফে আছে, তোমরা নিচের দিকে তাকাও, নিচের দিকে, তোমার নিচে কে আছে? এজন্য একটা গল্পের কথা বলি। সেটা হলো, এক লোক জুতা নাই, গরিব মানুষ, হাঁটে, পায়ে একটু একটু খোঁচা লাগে, নিচ থেকে ব্যথা পায়। তো লোকটা বড় আক্ষেপ করে বলতেছে যে হায় রে, কয়টা টাকা যদি হইতো তাহলে এক জোড়া জুতা কিনে আমি একটু আরামে হাঁটতে পারতাম। কিছু দূর যাওয়ার পরে গিয়ে দেখে এক লোক বসে বসে ভিক্ষা করে, খয়রাত করে, তার পাও নাই। কি নাই? তার কি নাই? যার জুতা নাই সে মনে মনে আক্ষেপ করতেছিল যে হারে, কয়টা টাকা হইলে জুতা কিনে একটু স্বাচ্ছন্দ্যে হাঁটতে পারতাম, এই ব্যথাগুলো লাগতো না পায়ে। কতটুকু গিয়ে দেখে এক লোক ভিক্ষা করছে, তার দুইটা। আল্লাহর ওই বান্দার সাথে সাথে মাথা নত করে মালিকের দরবারে শুকরিয়া আদায় করে, আল্লাহ তুমি যে আমার দুইটা পা রাখছো সুস্থ, এই জন্য তোমার দরবারে শুকরিয়া। এজন্য হাদিসে আছে, নিচের দিকে তাকাও, নিচের দিকে। তো মুহাদ্দিসিনে কেরাম লেখেন যে দুনিয়ার ক্ষেত্রে নিচের দিকে তাকাও। তুমি গরিব, তাকায় দেখো আরো গরিব আছে। তুমি অসুবিধায়, তাকায় দেখো আরো অসুবিধার মধ্যে মানুষ আছে। আর ইবাদতের দিকে যদি তাকাও, তাহলে উপরের দিকে তাকাও। তুমি 2 রাকাত নফল নামাজ পড়ো, তো দেখো তোমার চেয়ে বেশি নামাজ পড়নেওয়ালা লোক আছে। তুমি 4 রাকাত নফল নামাজ পড়ো, তো তাকায় দেখো 8 রাকাত নফল নামাজ পড়নেওয়ালা লোকও আছে। তুমি তার দিকে তাকাও, তাহলে কি হবে? তোমার ভিতরে অহংকার সৃষ্টি হবে না। ইবাদতের দিকে যদি উপরের দিকে তাকানো হয়, তাহলে উপরে আরো বেশি ইবাদত করনেওয়ালা লোক আছে, তাহলে অহংকার ভিতরে আসবে না। ভাবটা এরকম হবে না যে আমি তো অনেক ইবাদত করি, ওই দিকে তাকাইলে তখন মনে হবে যে আমার চাইতে সে উনি ইবাদত বেশি করেন, আমি তো বেশি করতে পারি নাই। মুহতারাম হাজরিন, আবার যদি নিচের দিকে তাকান, নিচের দিকে দুনিয়ার ক্ষেত্রে, তাহলে আপনি যতটুকু পাবেন ততটুকুর উপরে স্বাচ্ছন্দ্যে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবেন, কারণ আপনার জুতার অভাব আরেক লোকের পায়ের অভাব।
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যত নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের কথা খেয়াল করে মহব্বতের সাথে সব জবানে একসাথে আবারও বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, তো যদি ইমানদার হয়, নেককার হয়, কিন্তু কি না হয়, টাকা পয়সা ধন দৌলত যদি বেশি না থাকে, ওই লোকটা আরাম পাবে কেমন করে, শান্তি পাবে কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন তাকে গুণ দান করেন, এটার নাম কানাত, অল্প তুষ্টি, সামান্য পাইলেই সন্তুষ্ট। এই জন্যে যার মধ্যে ইবাদতের পরিমাণ যত বেশি, তার মধ্যে দুনিয়ার চাহিদা তত কম। একেবারে এটা বুঝার জন্য কোরআন হাদিসের দলিল লাগবে না, তাকাইলেই দেখতে পাবেন। যার মধ্যে ইবাদতের পরিমাণ যত বেশি হবে, ওই লোকটার মধ্যে দুনিয়ার চাহিদা তত পরিমাণে কম হবে। যার মধ্যে ইবাদতের পরিমাণ যত কম হবে, তার মধ্যে দুনিয়ার চাহিদা তত বেশি হবে। তো দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই গুণ দান করেন। এই গুণের মাধ্যমে সে তার কলবের ভিতরে শান্তি অনুভব করে, শান্তি অনুভব করে। মুহতারাম হাজরিন, যতক্ষণ পর্যন্ত এই গুণ আসবে না, ততক্ষণ পর্যন্ত শান্তির আশাও করা যাবে না। এই জন্য বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দিয়েছেন, খানা খাও, যতটুকু পরিমাণ খাইতে পারো না কেন, যতটুকু পরিমাণ তোমার কিসমতে থাকে না কেন, খাওয়ার পরে তুমি কি দোয়া করবে? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা আল্লাহ। ওই আল্লাহর প্রশংসা, দোয়াও তো জানিও না, আর তরজমা তো আরো জানি না। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা, ওই আল্লাহর প্রশংসা যিনি আমাদেরকে খাওয়াইছেন, ওয়া সাকানা, যিনি আমাদেরকে পান করাইছেন। আরো শুকরিয়ার বিষয় হলো ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, এবং আমাদেরকে কি বানাইছেন? মুসলমান বানাইছেন। শুরুতেও মনে থাকে না দোয়া, আর শেষেরটা তো আর একটু বড়, এটা জানি না। বেজার হয় না, সবার কথা বলছেন। এটার অর্থ এই না যে কেউ জানি না, সেটা বলা উদ্দেশ্য না। শুরু দিয়ে তো স্মরণেই থাকে না, বিসমিল্লাহ বলতে স্মরণ থাকে না, আর খাওয়ার শেষে যে দোয়া, এটা তো একটু বড় সড়ো দোয়া, এটা তো অনেকেই জানি। কত কিছু জানলাম, কত কিছু শিখলাম, কিন্তু এতটুকু দোয়া। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদের সবাইকে যেন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের তৌফিক দান করেন। তো আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো, নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করো। নিয়ামত কমবে না বাড়বে? হাদিস শরীফে আছে, পূর্বের যুগের 3 জন মানুষ 3 ধরনের রোগে আক্রান্ত ছিল। একজনের মাথায় চুল নাই, এটা না কি কয়, টাক। আর এখনকার অনেকে রসিকতার ভঙ্গিতে আরো অনেক কিছু বলে, ঠিক না? কারো মাথায় যদি চুল না থাকে, তার একজন দেখে সাদে মাল নাই, কথা ঠিক না? আরো আরো আছে অনেক কিছু বলে। তো দেখেন, তো তার মাথায় চুল নাই। আর একজন ব্যক্তি ছিল কুষ্ঠ রোগী, যাকে মানুষ ঘৃণা করত। আর একজন ব্যক্তি ছিলেন অন্ধ, যে চোখে দেখে না। 3 জন মানুষ যেমন করে রোগে আক্রান্ত, ঠিক তেমনি ভাবে তারা আবার খুব বেশি সচ্ছল না, দরিদ্র পর্যায়ের মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরীক্ষার জন্য একজন ফেরেশতা তাদের কাছে পাঠাইছেন। ফেরেশতা এসে প্রথমেই যে যার মাথায় চুল নাই, সেই টাকওয়ালা মানুষটির কাছে এসে সালাম দিয়ে কুশল বিনিময়ের পরে বলছে যে তোমার কাছে এই মুহূর্তে সবচেয়ে প্রিয় জিনিস কোনটা? আচ্ছা বলেন, রোগী মানুষ, তার কাছে গিয়ে যদি বলেন যে আপনার কাছে কোন জিনিসটা প্রিয়, সে তখন খাবারের কথা বলবে, অন্য কোনো কিছুর কথা বলবে? তখন সে সুস্থ হওয়াটাই প্রথমে বলবে। তখন জিজ্ঞেস করছে কোন জিনিসটা প্রিয়, তখন বলতেছে ভাই প্রিয় তো আমার কাছে এই মুহূর্তে আমার মাথায় চুল নাই, লোকেরা দেখে কত রকমের ঠাট্টা মস্কারি করে, উপহাস করে, আমি সমাজে যাইতে পারি না, তো আমার মাথায় যদি পরিপূর্ণরূপে চুল গজায়, এটাই এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে প্রিয়। ফেরেশতা তার মাথায় হাত বুলাইয়া দিছে, মুহূর্তের মধ্যে পুরা মাথা। এটা আবার আমাদের দেশে তেল তোল না, কিন্তু
আমরা তো অনেকে আবার তেল টেল লাগাই, অনেকে। আমি একবার গিয়ে দেখি এক ডাক্তার মানে চুল গজানোর তেল দিতে আছেন, তাকায় দেখলাম মাশাআল্লাহ ডাক্তার সাহেবের মাথাতে কিচ্ছু নেই। তো রুগী যাওয়ার পরে জিগাইলাম তো আমনের ঠিক হই, তো উনি হাসে। তো এর চেয়ে আর বেশি কিছু তো আর বলা যায় না। তো যাক, আল্লাহর ফেরেশতা হাত বুলাইয়া দিছেন, দেওয়া মাত্রই তার মাথা চুলে ভরে গেছে। এবার জিজ্ঞেস করতেছে, সম্পদের ভিতরে তোমার কাছে কোন বস্তুটা সবচেয়ে বেশি প্রিয়? সে তখন বলতে আছে, একটি গর্ভবতী উট, উটনি, উষ্ট্রি, এটা আমার কাছে প্রিয়। তখন ফেরেশতা তার হাতে একটা এই গর্ভবতী উটনি দিয়ে এবার বলতেছেন, আল্লাহ এটার মধ্যে তোমাকে বরকত দান করুন। দিয়ে চলে গেছে। এবার দ্বিতীয় ব্যক্তি, যে কুষ্ঠ রোগে আক্রান্ত, সেই কুষ্ঠ রোগীর কাছে গিয়ে বলছেন, তোমার কাছে কোন জিনিস প্রিয়? সে বলছে, ভাই দেখেন না আমার শরীরের কি অবস্থা, এই রোগ নিয়ে কোনো সমাজে যাইতে পারি না, কোনো মানুষের সাথে মিশতে পারি না, লোকেরা আমাকে দেখলে আমার থেকে দূরত্ব বজায় রাখে, তারা আমাকে ঘৃণা করে, আমার কাছে খুব খারাপ লাগে, খুব লজ্জা হয়, কোথাও যাইতে পারি না। আল্লাহ যদি আমাকে ভালো করে দেন, এটাই হবে আমার সবচেয়ে বড় পাওয়া, এটাই আমার সবচেয়ে প্রিয়। ফেরেশতা তার শরীরে হাত বুলাইয়া দেওয়া মাত্রই তার পুরা শরীর সম্পূর্ণ ভালো হয়ে গেছে। মুহতারাম হাজরিন, কে ভালো করে দিলেন? একটু মহব্বতের সাথে বলেন। এত দ্রুত বান্দার চাহিদা পূরণ করার মতো ক্ষমতা একমাত্র কার? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, হে নবী, হে আমার বন্ধু, আপনার কাছে যখন লোকেরা আমার সম্পর্কে প্রশ্ন করবে, তো আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি, ফাইন্নী করিব, আমি আমার বান্দার নিকটে। দূরে না কাছে? আল্লাহ দূরে না কাছে? রব্বে করিম বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এই ঘরের মধ্যে যে রগটা আছে, যেটাকে শাহরগ বলে, এই রগটা শরীরের যত নিকটে, আমার আল্লাহ বলেন, বান্দা আমি তার চাইতেও তোমার বেশি নিকটে। তাহলে আল্লাহ কাছে, হ্যাঁ আল্লাহ কাছে। আল্লাহ মুমিনের বন্ধু, যেই বন্ধু আবার দূরে না, ফোন করে আনা লাগে না, বিজি পাওয়া যায় না, ডাক দিলেই শোনেন, চাইলেই ওনাকে পাওয়া যায়, এমন বন্ধুকে ভুলে গিয়েছি। আল্লাহ আমাদেরকে জানায়া দিয়েছেন, আমি তোমাদের বন্ধু। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুত ইউখরিজুনাহুম মিনান-নূরি ইলাল-যুলুমাত উলাইকা আসহাবুন-নার হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের বন্ধুকে। মহব্বতে বলেন, আমাদের বন্ধুকে। মুমিনের বন্ধু আল্লাহ। তাহলে ওই ঈমানদারকে ক্ষতি করার ক্ষমতা কাহার? হ্যাঁ, আল্লাহকে বন্ধু বানাইতে হবে, আল্লাহকে বন্ধু বানাইতে হবে। আল্লাহকে আমি তোমাদের বন্ধু, আমি তোমাদের অভিভাবক। তাহলে আল্লাহ যদি মুমিনের বন্ধু হয়, তাহলে ওই মুমিনের ক্ষতি করার ক্ষমতা কাহার নাই। মুহতারাম হাজিরিন, হাদিস শরীফে আল্লাহ রাসূল বলছেন, ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়া তো তোমাদের খেদমতের জন্য বানানো হয়েছে। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আর তোমাদেরকে আখিরাতের কাজ করার জন্য বানানো হয়েছে। ভাইয়েরা, আমি একটি কথা প্রায়ই বলে থাকি, আপনাদের খেদমতেও হয়তো অনেকবার বলেছি, সেটা হলো এই, মানুষের খাওয়া এবং আরামের জায়গা হলো তার বাড়ি, আর অন্য যত জায়গা আছে সেগুলো হলো মানুষের কাজের জায়গা। যেমন সহজে আমি বোঝানোর জন্য আপনাদেরকে বলি, মানুষ খেতে যায় কাজ করার জন্য, খেতে খামারে মানুষ যায় কাজ করার জন্য। ওইখানে কেউ লেপ তোষক জাজিম টাজিম কম্বল টম্বল নিয়ে যায় না।
যদি কেউ নিয়ে যায় তো আপনারা জিজ্ঞাসা করবেন কি ভাই কোথায় যাচ্ছেন, বলে খেতে। তো খেত আবার বিছনা এগুলো কেন, বলে এখানে গিয়ে একটু ঘুমাইবো। তো আপনি কি বলবেন? প্রথমেই আপনারা এত বড় সার্টিফিকেট কেমনে দিতেন? তার আগে আরেকটু রয়েছে তো, এর মাঝখানে আরেকটু আছে না। প্রথমে আপনি বলবেন বেকুফ, অবুঝ, কম বুঝ, আকল কম, দেওয়া গাধা, এই জাতীয় শব্দ ব্যবহার হয়। কম বুঝ হইলে অনেক সময় আমরা আমাদের মানে মানুষ একটু এত ছোট থেকে রাস্তা গাধা, মানে কিছু বুঝে না। তাহলে সে খেতে যাবে কাজ করার জন্য। আমার ভাইয়েরা খেতে কাজ করবে, সেখানে ফসল হবে, সেখানে কেউ খাইতেও যায় না, কেউ ঘুমাইতেও যায় না। ফসল ফলানোর পরে এই ফসল ঘরে তুলে খায় আর ঘুমায় ঘরে। খাওয়া আর ঘুমাইবার জায়গা তার ঘর বার তার বাড়িতে। ওইখানে গেলে কেউ খায় না ঘুমায় না, এখানে কাজের জন্য যায়। মুহতারাম হাজিরিন, ওইখানে যদি কেউ খাওয়ার জন্য আর আরামের জন্য গাট্টি গোস্তা নিয়ে রওনা করে, খেতা বালিশ নিয়ে যদি রওনা করে, লেপ তোষক নিয়ে রওনা করে, লোকেরা জিজ্ঞেস করলে যদি উত্তর দেয় আমি একটু আরামের জন্য যাচ্ছি, প্রথমে বলবে বেওকুফ। কেউ গিয়ে যদি বলে সতর্ক করে, ও ভাই আপনি কি বলেন, খেতে যাবেন তো কাজ করবেন, এখানে গিয়ে এই লেপ তোষক পিছিয়ে ঘুমাইবেন তো কাজ করবেন কোন সময়? এটা বাড়িতে রেখে যান। এই মিয়া, খেত আমার, লেপ তোষকও আমার, তোমার কি? উত্তরটা যদি এমন হয়, খেত আমার, লেপ তোষকও আমার, তোমার কি? তখন আরেকজন আপনাকে তখন বলবে আর কিছু করেন না, ওই এখন হইল অনেকটা কোনটা, কারণ আর জায়গায় না, কারণ এতক্ষণ তো বেকুফ ছিল, এখন এর উত্তরে বোঝা যায়। কাজে প্রথমে এত বড় সার্টিফিকেট আর একটু পরে দেওয়া লাগে। কথা বুঝেন নাই? রব্বে কারীম এইভাবেই বলেছেন। দেখেন এবার ওই দিকে একটু দেখি আল্লাহ কিভাবে বলছেন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহকে হৃদয় দিয়েছি, বুঝে না, চোখ দিয়েছি, দেখে না, কান দিয়েছি, শুনে না। আমার আল্লাহকে উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জীবজন্তু জানোয়ারের মতো বোকা। জীবজন্তু জানোয়ার পাগল না, তারা বোকা। আমার আপনার মতো এত মেধা তাদের নাই, কিন্তু তাই বলে কোনো গরুকে কেউ পাগল বলে না, কোন ছাগলকে কেউ পাগল বলে না। এটা বোকা, আকলের ঘাটতি আছে, মেধার কমতি আছে, যোগ্যতার ঘাটতি আছে। এরপরে আমার আল্লাহ কয়, আলেম ওলামা যদি তাদেরকে সতর্ক করার পরেও, পয়গম্বররা সতর্ক করার পরেও, সাহাবায়ে কেরাম সতর্ক করার পরেও, যুগে যুগে উলামায়ে কেরাম সতর্ক করার পরেও সতর্কতা যদি গ্রহণ না করে, সাবধান যদি না হয়, উল্টা যদি আরো বলে আপনার কি, তোমার কি, তখন আমার আল্লাহ কয় বাল হুম আদাল, তাহলে এটা এর চেয়েও নিকৃষ্ট। তার মানে সে আর তখন বোকা না, সে তখন। মুহতারাম হাজিরিন, তাহলে খেত এটা খাওয়ার জায়গা না, এটা আরামের জায়গা না, কিসের জায়গা? কাজ করার জায়গা। দুনিয়াটাও আমার আপনার জান্নাতের তুলনা এটা হলো খেত। এখানে আমরা এসেছি জান্নাত কামাই করার, কাজ করার জন্য। অতএব এই জন্য বলা হয়েছে দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের খেত। খেতে গিয়ে যেমন কেউ খায় না, আরাম করে না, কাজ করে, দুনিয়াতেও আমরা খাওয়ার জন্য আর আরামের জন্য আসি নাই, দুনিয়াতে এসেছি আল্লাহর গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। যাই হোক, আমি মনে হয় দূরে যাচ্ছি, চলে যাচ্ছি, সেখান থেকে ফিরে আসতে চাই। মনে আছে কি আপনাদের? হ্যাঁ, কিনা বলছিলাম? হ্যাঁ, কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে না? মাশাআল্লাহ, স্মরণ রাখছেন। যাক, এরকম শ্রোতা আমার দরকার। হ্যাঁ, কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে। 3 নাম্বার লোকটির কাছে গেছে, যেই লোকটি চোখে দেখে না, অন্ধ। তার কাছে গিয়ে বলছে তোমার কাছে কি প্রিয়? আচ্ছা যাক, যেই লোকটার মাথায় চুল ওঠে না, যে লোকটা কুষ্ঠ রোগে আক্রান্ত, আর যে লোকটা চোখে দেখে না মোটেও, আমার দৃষ্টিতে যে লোকটা চোখে দেখে না তার মনের কষ্টটা তাদের চাইতে অনেক বেশি, আগের 2 জনের চাইতেও বেশি।
তো দেখেন কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে, তাকে বলছে তোমার কাছে সম্পদের মধ্যে কোন জিনিস প্রিয়? সে বলছে যে গর্ভবতী একটা গাভী, এটা আমার কাছে প্রিয়। তো ফেরেশতা তাকে একটা গাভী দিয়ে বলছেন আল্লাহ তোমার বরকত দান করো। চলে আসছে ওই অন্ধ ব্যক্তি, বলতেছে তাকে জিজ্ঞাসা করা হয়েছে তোমার কাছে কি প্রিয়? ভাই আল্লাহ যদি আমার দুইটা চোখ ফিরিয়ে দেয় তো এর চেয়ে প্রিয় আমার কাছে এই মুহূর্তে আর কোনো কিছুই নাই। ফেরেশতা হাত বুলাইয়া দিছে, চোখ ভালো হয়ে গেছে। আমি এই জায়গাতেই বলছিলাম যে এত দ্রুত বান্দার চাহিদা পূরণ করার ক্ষমতা একমাত্র কার? চোখ ভালো হয়ে গেছে। এবার জিজ্ঞাসা তোমার কাছে কি প্রিয়? তোমার কাছে কি প্রিয়? সে বলতে আছে আমার কাছে একটি গর্ভবতী বকরি, এটা আমার সবচেয়ে বেশি প্রিয়। ফেরেশতা তাকে একটা বকরি দিয়ে বলছেন আল্লাহ তোমাকে বরকত দান করুক। চলে গেছে। তিনজনে কি পাইছে? একজনের মাথায় চুল পাইছে, সাথে উট পাইছে, হ্যাঁ, আর একজনের চর্মরোগ ভালো হয়ে গেছে, সাথে গাভী পাইছে, আর একজনের চোখ ভালো হইছে, বকরি পাইছে। সম্পদ হইতে 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 এক একজনের এক এক মাঠ পরিমাণ হয়ে গেছে, এক একজনের মাঠ পরিমাণ হয়ে গেছে। এবার আল্লাহ এই ফেরেশতাকে আবার পাঠাইলেন, যাও। এটাই হলো আমার আলোচনার মূল জায়গাটা, একটু খেয়াল করুন। আমি আবারও বলছি, মাথায় চুল ওই মুহূর্তে কে উঠাইয়া দিয়েছেন? কুষ্ঠরোগ কে ভালো করে দিয়েছেন? সম্পদ এত বাড়ায়া কে দিয়েছেন? ওই অনেক দিন যখন এক একজনের অনেক হয়ে গেছে, অনেক, ফেরেশতা এসে এবার প্রথম ওই টাকলার কাছে গেছে, গিয়ে বলছে ভাই আমি একজন মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি, আমার সাথে খাওয়া দাওয়ার যাবতীয় যা কিছু ছিল সব শেষ। আপনি তো একটা সময় অসুস্থ ছিলেন, আল্লাহ আপনাকে সুস্থ করে দিয়েছেন, সাথে এই সম্পদও আল্লাহ আপনাকে দিয়েছেন। আমি ওই আল্লাহর নামে আপনার কাছে একটা উট চাইতেছি, আমাকে একটা উট দিয়ে আপনি একটু সহযোগিতা করেন। লোকটি সাথে সাথে উত্তর দিয়ে কয় যাও যাও যাও, কে বলছে আমি অসুস্থ ছিলাম? কে বলছে আমি গরিব ছিলাম? আমার বাপ দাদা পূর্বপুরুষ 14 সিঁড়ি পর্যন্ত আমরা ধনী ছিলাম, ধারাবাহিকভাবে ধনী। আমি অসুস্থ ছিলাম না, গরিবও ছিলাম না, যাও তুমি এখান থেকে। কত বড় সাহস যে একটা উঠে আমার কাছে চা। তো ফেরেশতার কি উঠে তো অবাক, হ্যাঁ, খাওয়ার অভাব। ফেরেশতা আবার তাকে বোঝানোর চেষ্টা করছেন, দেখেন ভাই আপনি তো অসুস্থ ছিলেন, দরিদ্র ছিলেন, আল্লাহ আপনাকে সুস্থ করেছেন, সম্পদ দিয়েছেন, আপনি ওই আল্লাহর নামে একটা উট আমাকে দেন। আমি মুসাফির মানুষ, বড় কষ্টের মধ্যে আছি, একটা উট হইলে অন্তত উটের পিঠে সওয়ার হয়ে আমি আমার গন্তব্যে যাইতে পারবো। যখন এই জাতীয় ধমক দিয়ে এবার বিদায় করে দেওয়ার পালা, তখন ওই ফেরেশতা যাওয়ার সময় আসছে তো মানুষের সুরতে, ফেরেশতা এবার যাওয়ার সময় বলে যদি তুমি মিথ্যাবাদী হয়ে থাকো আল্লাহ তোমাকে যেন আগের অবস্থায় ফিরিয়ে নেয়, তুমি যেমন ছিলা তেমন যেন হয়ে যাও। মুহতারাম হাজিরিন, যেই ফেরেশতাকে দিয়ে আল্লাহ হাত বুলাইয়া দিলে ভালো হয়ে গেছে, সেই ফেরেশতাকে দিয়ে আবার বদদোয়া। তুমি যদি মিথ্যা বলে থাকো তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ যেন তোমাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেন। ফেরেশতার দোয়ার সাথে সাথে সে আবারও সেই পুরনো টাকলা হয়ে গেছে, তার যত সম্পদ ছিল সব ধ্বংস হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় নাম্বার ব্যক্তি কুষ্ঠরোগী, না? তার কাছে গেছে, একই কথা, তার একই উত্তর। কে বলছে আমি অসুস্থ ছিলাম? কে বলছে আমি গরিব ছিলাম? সরো, আস্তে একটা গরু চাও আমার কাছে, সাহস কত? ফেরেশতা একই অবস্থা, তাকে বলছেন যদি তুমি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে আল্লাহ যেন তোমাকে আবার সেই পূর্বের অবস্থায় ফিরিয়ে নেন। তারই এক অবস্থা এক। এবার গেছেন ওই 3 নাম্বার অন্ধ ব্যক্তিটি, যে ছাগল পালের মালিক, বিশাল ময়দান ভরপুর ছাগল, আর ওইখানে গিয়ে তার সামনে গিয়ে এবার সালাম দিয়ে বলতে আছেন ভাই আমি একজন মুসাফির মানুষ, অনেক দূর থেকে সফর করে এসেছি, আমার খাওয়া দাওয়ার পানাহারের যাবতীয় যা কিছু ছিল সব শেষ হয়ে গিয়েছে, আমি একেবারেই অসহায় একজন মানুষ, আমি আপনার কাছে একটু সাহায্যের আবেদন নিয়ে এসেছি। আপনি তো একটা সময় অসুস্থ ছিলেন, আপনি তো অন্ধ ছিলেন, আল্লাহ আপনাকে ভালো করে দিয়েছেন, আপনি তো গরিব ছিলেন, আপনি অনেক
বকরির মালিক এখন হয়েছেন, যে আল্লাহ আপনাকে সুস্থ করেছেন, যে আল্লাহ আপনাকে ধনী বানাইছেন, সেই আল্লাহর নামে আমি আপনার কাছে একটা বকরি চাই, আপনি দয়া করে বকরি একটা আমাকে দিয়ে দেন, আমার বড় উপকার হবে। এবার ওই লোকটি এবার চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ও ভাই, আসলে সত্যি আমি এক সময় অন্ধ ছিলাম, সত্যি আমি এক সময় অন্ধ ছিলাম, আমি গরিব ছিলাম, আমার আল্লাহ আমাকে দয়া করে একজনের মাধ্যমে হাত বুলাইয়া দিয়ে আমার চোখ ভালো করে দিয়েছেন, আমাকে এত বকরির মালিক বানাইছেন, যে আল্লাহ আমাকে চোখ ফিরিয়ে দিয়েছেন, যে আল্লাহ আমাকে এত সম্পদের মালিক বানাইছেন, তুমি অসহায় অবস্থায় এসেছো, এই বকরি মাঠে যা আছে যতটা তোমার মনে চায় ততটা তোমাকে আমি আমার আল্লাহর নামে দিয়ে দিলাম, তোমার যদি মনে চায় সবগুলো সব দিয়ে দাও, আর যদি মনে চায় আমার জন্য কয়েকটা রাখবা, আমাকে রেখে দিয়ে যেতে পারো, তোমার যতটা মনে চায়, নেওয়ার পরে থাকলে আমার, না থাকলে সব আমি তোমাকে দিয়ে দিলাম। এবার ফেরেশতা কও, ও আল্লাহর বান্দা, বকরি আমাকে নিতে হবে না, আমি একজন ফেরেশতা, আল্লাহ আমাকে পাঠাইছিলেন তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য, আগের দুইজন ফেল করেছে, তুমি পরীক্ষায় পাশ করেছো, মালিকের কৃতজ্ঞতা আদায়ের কারণে তুমি পরীক্ষায় পাশ করেছো, আমি তোমার বকরি নেওয়ার জন্য আসি নাই, আরো বরকতের দোয়া করে গেলাম, আল্লাহ যেন তোমাকে আরো বেশি বরকত দান করেন, আল্লাহর পরীক্ষায় তুমি পাশ করেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা আদায় করো, রব্বে কারীম বলেন নিয়ামত আরো বাড়িয়ে দেব। ওয়া লা ইন কাফারতুম, পক্ষান্তরে যদি নিয়ামত পাইয়া না শুকরি করো, অকৃতজ্ঞ হয়ে যাও, বান্দা মনে রাখবা, ইন্না আযাবী লাশাদীদ। আর তরজমা আয়াতের না বুঝেন, অন্তত কথা বাংলাতে তো বুঝেন, আল্লাহর আযাব খুব হালকা না শক্ত, নরম না গরম? আল্লাহ যখন ধরেন তো ধরাটা আর আস্তে ধরেন না, কারণ ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ কয় আমার ধরাটা বড় কঠিন ধরা, শক্ত ধরা, কঠিন না সহজ। এখন যদি আপনারা এরপরও না বুঝেন, তাহলে আমার মনে হয় আর বুঝাইয়া দেওয়া মনে হয় সম্ভব না। আমার আল্লাহ ধরা, আমার আল্লাহর ধরা কত কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। হে হাবিব, হে আমার বন্ধু, আপনার রবের গ্রেফতার, আপনার রবের থাবা বড় শক্ত। এখান থেকে ছোটায়া নেওয়ার মতো ক্ষমতা কাহারো? কাহারো? আবারও বলছি, কাহারো? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাই আসো, আল্লাহ, আমি আপনাদেরকে বলি, হয়তো এক জমা আগে বা দুই জমা আগে বলছিলাম, ফেরাউনকে আল্লাহ 400 বছরের ভিতরে জ্বর সর্দি কাশি, কারণ এই জন্য বলতে না পারে যে আল্লাহ যদি আমার জ্বর হয়, আমি এক সপ্তাহ শুয়ে না থাকতাম, তাহলে ঈমান আনতাম, ইবাদত করতাম। আল্লাহ যদি আমার এই 15 দিন যাবত ঠান্ডা সর্দি কাশি লেগে না থাকতো, তাহলে আমি ঈমান আনতাম, নেক আমল করতাম। আল্লাহ আমার যদি ডায়রিয়া না হইতো, তাহলে আমি ঈমান আনতাম। এই কথা যেন বলতে না পারে, এজন্য 400 বছরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো রোগেই দেন। আর এই সুযোগে তার যে উপদেষ্টারা ছিল, কথা বুঝেন নাই? হ্যাঁ, হামান টামান এই জাতীয় যারা সামসারি ছিল আর কি, এই সামসারি এবার তারে আস্তে আস্তে উপরের দিকে নেওয়া শুরু করছে। কারণ নিজে ফুলে না তো, অন্যরা ফুলায়, কথা কয় না, নিজে ফুলা যায় না, আরেকজনে ফুলাইতে হয়, কথা বুঝেন না? তো এই কথা আছে আমাদের শাইখ মুর্শিদ শাইখে যাও না, দামাত বারাকাতুহুম, তিনি বলেন, বেড়া ও আল উলামা একরাম, পীর সাহেব নিজে উড়ে না, মুরিদেরা পীর সাহেবের উড়ায়, কথা বুঝেন না? পীর সাহেব নিজে উড়ে না, মুরিদেরা পীরেরে উড়ায়। তো আসলে নিজে ফুলা যায় না, অন্যরা। এই দীর্ঘদিন থেকে বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পরে শতাব্দী, কোনো অসুখ বিসুখ, এই জন্য আস্তে আস্তে করে এক পর্যায়ে গিয়ে মিস্টার ইবলিস তার সাথী সঙ্গীদেরকে দিয়ে কয়, আমনে তো আসলে মানুষ না, আমনে খোদা, আমনে নিজেই আল্লাহ। ফেরাউন এবার ঘোষণা দিল, আনা রাব্বুকুমুল আ'লা, আমি শুধু খোদা না,
বড় খোদা। তারে যারা বুঝাইছে, বুঝাইতে গিয়া বলছে কি, আপনি যদি মানুষই হইতেন তাহলে এই শত শত বছর যে আপনি একটু অসুস্থ হন না। কথা বুঝছেন না? শত শত বছর অতিক্রম করতে আসেন, আপনার একটু জ্বরও ওঠে না, একটু সর্দিও লাগে না, একটু ডায়রিয়াও হয় না, আপনার কোনো রোগ হয় না, তো আপনি কি মানুষ? মানুষ হলে তো এতদিনের ভিতরে রোগ হওয়ার কথা। কাজে আপনি ঘোষণা দেন যে আপনি মানুষ না, আপনি নিজেই খোদা। বর্তমানেও মনে কিছু কিছু ক্ষেত্রে কারবারটা এমনই হয়েছে, অনেকটাই এরকম অনেক জায়গাতে। মুহতারাম হাজরিন, আল্লাহ যেন আমাদের সবাইকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। এখানে অতি উল্লাসিত, অতি আনন্দিত হওয়ার কিছুই নেই। নিজেকে সংশোধন করার মনে হয়, আমরা প্রত্যেকেরই সংশোধন করার মনে হয়, ভালো একটা সুযোগ আমরা লাভ করতে পেরেছি। এখান থেকে আমরা যেন সবাই নেককার হতে পারি, আমরা যেন আল্লাহকে ভুলে না যাই, আমরা যেন ভিন্ন পথে কেউ পা না বাড়াই, আমরা যেন কেউ অহংকারী না হই। আর একটু জোরে কোন, শিক্ষা নিতে হবে আমার ভাইয়েরা। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে কতদিন সুযোগ দিছে? সুযোগ শুধু এমন না, তার লোকেরা গিয়ে কয় বৃষ্টি নাই, আমনে তো আমরা খোদা, তো বৃষ্টি দেয়। বৃষ্টি দেওয়ার ক্ষমতা কি ফেরাউনের আছে? এখন ফেরাউন এখন বৃষ্টি দেব, বৃষ্টি কোত্থেকে দিবে? বাপের ঘর থেকে দিবে। রাতের বেলা গোসল করে পাক পবিত্র হয়ে একেবারে পাক পবিত্র কাপড় পরিধান করে প্রটোকল ছাড়া একা একা নিরিবিলি নীরবে, কারণ এত বড় ব্যক্তি যিনি আবার নিজেকে খোদা দাবি করে, উনি আবার প্রটোকল ছাড়া যায় নাকি? কথা কয় না? হ্যাঁ, তো এখন একা নিরিবিলি পাহাড়ের গুহায় গিয়ে সেজদায় পড়ছে। সেজদায় পড়ে কান্দে আর কয়, আল্লাহ আমি যে নকল এটা তো আমিও জানি, তুমি তো জানো। আমি তো কোনো মাবুদ না, আমি কোনো খোদা না, আমার কোনো ক্ষমতা নাই, আমি তো নকল, তুমি আসল। আল্লাহ বৃষ্টি দেওয়ার তো কোনো ক্ষমতা আমার নাই, তবে আমি দুনিয়াতে যেহেতু দাবি একটা করেই বসেছি, আমার এটা তুমি দুনিয়াতে টিকাইয়া রাখো, শাস্তি যা দেওয়ার পরে মরার পরে দিও, অসুবিধা নাই, তবু আমার এই খোদাগিরিটা দুনিয়াতে একটু টিকাইয়া রাখো। আমার আল্লাহ কন্যা, তুই যখন এর পরেও তুই এটাই চাইলে, তো দিলাম বৃষ্টি, যা। কথা বুঝেন নাই? তারপরেও হ্যাঁ, দুনিয়ার ক্ষেত্রে কাফেরের দোয়াও আল্লাহ কবুল করতে, কথা কয় না, আরে দুনিয়ার ক্ষেত্রে হইতে পারে। মুহতারাম হাজিরিন, তবে একটা কাজ আছে। জিবরাইল ফেরেশতাকে দিয়ে আল্লাহ একদিন তার কাছে পাঠাইছেন, গিয়ে কয় আমি আপনার কাছে একজন বিচার প্রার্থী হিসাবে আসছি। বলে কি বিচার? কয়েকটা বিচার হলো, একজন গোলাম তার মালিকের পক্ষ থেকে সব রকমের সুযোগ সুবিধা সে গ্রহণ করে, মালিক তাকে সুযোগ সুবিধা দেয়, কিন্তু সে মালিকের একটা কথাও শুনে না, বরঞ্চ মালিক যা বলে সে তার উল্টাটা বলে। এখন এমন গোলামের কি শাস্তি হতে পারে, এটা আপনার কাছে জানার জন্য এসেছি। ফেরাউন রাগের বশবর্তী হয়ে গয়, বলো কি? মালিকের পক্ষ থেকে সব সুযোগ সুবিধা গ্রহণ করে, মালিকের একটা কথাও সে শুনে না, আরো বিরোধিতা করে, এমন গোলামের শাস্তি হলো নীল নদের পানিতে সুবায়া মারো। হ্যাঁ, কি করতো? টের হইতেছে না কোনটা হইতেছে না, কেউই টের পায় না, আগে কেউই টের পায় না, সময় মতো টের পায়। কথা বুঝেন নাই? কেউই আগে টের পায় না, সময় মতো টের পায়। মুহতারাম হাজরিন, এবার কথা হলে একটু তো একবারে লিখে দেন, লিখে দিছি। এবার যেদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল নদ পার হয়ে গিয়েছিলেন, ফেরাউনের বাহিনী গিয়ে এখানে ঢুকছে, এবার আল্লাহর নির্দেশ হলো পানি মিশে যাও, সব ডুবে। ফেরাউনও ডুবার যখন নাকে দিয়া পানি ঢোকা শুরু হয়েছে, তখন সেও বলছিল যে আমি মুসা রবের উপরে ঈমান আনছি। বনি ইসরাইলিরা যে রবের উপর ঈমান এনেছে, আমি সেই রবের উপরে ঈমান আনলাম। আল্লাহ কবে জিবরাইল কাগজটা একটু তার চোখের সামনে কয় না,
কাগজটা তার চোখের সামনে নিয়ে ধরো। এবার ফেরাউন তাকায় দেখে যে গোলাম মালিকের পক্ষ থেকে সকল সুযোগ সুবিধা পাওয়ার পরেও মালিকের হুকুম মানে না, তার শাস্তি হলো সে আল্লাহ কি এখনো আছেন? না, বিশ্বাস হয় না। আরেকটু ভালো করে বলেন, আছে? ক্ষমতা ক্ষমতা ধরাটা যে বড় শক্ত, এটা আগেই ছিল, শুধু ফেরাউনের সাথেই ছিল, এরপরে মনে একটু হালকা হয়ে গেছে, ক্ষমতা একটু কমে গেছে। কোরআনের আয়াত এখনো আসেনি বহাল তবিয়তে, জায়গা মতো আছে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার রবের ধরা বড় শক্ত ধরা। আমার আল্লাহ ছাড় দেন, ছেড়ে ছাড় দেন, ছেড়ে। মুহতারাম হাজরিন, হ্যাঁ, সাথে সাথে একটি কথা, এটাই হলো আলোচনার শেষ কথা। মুহতারাম হাজরিন, তবে আল্লাহ ইমানদার যারা, তাদের পরীক্ষা নেন, ধ্বংস করেন না। ইমানদার যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, দেখেন যে যত কাছের হয় তারই তত বেশি পরীক্ষা হয়। হ্যাঁ, এখন তো পরীক্ষা লাগে না, অটো। হ্যাঁ, এখন পরীক্ষাও লাগে। তো যে যত বেশি নিকটের হয় তার পরীক্ষা তত বেশি হয়। আল্লাহ রাসূল বলেছেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। আমার নবী বলেন, সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা নেওয়া হয়েছে নবীদের কাছ থেকে, আর নবীদের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষা নেওয়া হয়েছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে। পরীক্ষা সবচেয়ে বেশি নবীদের পরীক্ষা, তারপরে স্তর যার যেখানে পরীক্ষা তার তেমন। আমার ভাইয়েরা, ক্লাস 1-এও পরীক্ষা হয়, ক্লাস 2-তেও পরীক্ষা হয়, ক্লাস 5-এও পরীক্ষা হয়, BCS এরও পরীক্ষা হয়। পরীক্ষা সবগুলোই, কিন্তু সবগুলো পরীক্ষা কি এক? নিশ্চয়ই না। তাহলে আসেন, সাধারণ ইমানদার আমরা যারা, আমাদের পরীক্ষা সামান্য একটু পরীক্ষা হয়, একটু পানি দিয়া, একটু বন্যা দিয়া, একটু বেশি রোদ দিয়া, ফসল একটু নষ্ট, এই সামান্য কিছু দিয়া আমাদের একটু পরীক্ষা নিরীক্ষা হয়। মাঝে মাঝে একটু দাঁতে ব্যথা, মাথা ব্যথা, একটু সমস্যা, এই জাতীয়। আবার আমাদের আর একটু উপরে যারা, তাদের পরীক্ষা আর একটু কঠিন হয়। আর কথা কয় না, আপনারা না বুঝলে আমি আর কেমনে বুঝাইতে পারি। গরিব মানুষ যারা, না পা প্যারাসিটামল খাইলে রোগ ভালো হয়, কথা কয় না। আবার দেখবেন আর একটু আপার লেভেলে যারা, তারারে আবার নাপা টাপায় বেশি কাজ টাজ করেন না, কারণ এই জাতীয় রোগ হইলেই ওনাদের কয়েক হাজার লাগে, আরো। তো দেখেন, তো নবী বলেন কঠিন পরীক্ষা নবীদের হয়েছে। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ অনেকগুলো পরীক্ষা নিয়েছেন, অনেক। যে পরীক্ষার কথা আল্লাহ কোরআনে উল্লেখ করে বলেছেন, ওয়া ইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যতি ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন। আল্লাহ অনেকগুলো পরীক্ষা করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, আর আল্লাহ বলেন ফাতাম্মাহুন্না, তিনি সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। অতএব সকল পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়েছেন, রব্বে করিমের পক্ষ থেকে ঘোষণা, ও ইব্রাহিম, পরীক্ষা নিয়েছি 1 2 3 4 করে অনেক পরীক্ষা নিয়েছি, সব পরীক্ষায় তুমি যেহেতু পাস করেছো, রব্বে করিম বলেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি আল্লাহ তোমাকে গোটা মুসলিম জাতির নেতা বানায়া দিলাম। তাহলে পরীক্ষা করে ধ্বংস করেন না, পরীক্ষায় পাশ করলে পুরস্কার দেন, ধ্বংস করেন না। মুহতারাম হাজরিন, তাই আসুন আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহর নিয়ামত যা পেয়েছি তার উপরে যেন শুকরিয়া আদায়ের তৌফিক দান করেন। অকৃতজ্ঞ যেন আমরা না হই, যার যেখানে যতটুকু আছে ততটুকুর উপরে যেন আমরা শুকরিয়া আদায় করি। শুকরিয়া আদায় করলে মালিকের ওয়াদা বাড়াইয়া দিবেন, আর যদি অকৃতজ্ঞ হই তাহলে মালিকের ঘোষণা ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠোর। আল্লাহ যেন আমাদের সবাইকে
আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রাপ্ত সকল নিয়ামতের উপরে শুকরিয়া আদায় করার মাধ্যমে আল্লাহর আরো বেশি নিয়ামত প্রাপ্ত হওয়ার যোগ্য হতে পারি দুনিয়াতে এবং আখিরাতে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।